আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কেননা আপনারা এই চ্যানেলে পার্ট বাই পার্ট একদিন পর পর ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি প্রফেশনাল সিকোয়েন্স তৈরি করা যায়। তো আর কথা বলেছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে চলে যেতে হবে, তারপর এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি আমাদেরকে ওপেন করতে হবে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যা আমি গত ক্লাসে আপনাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করার সময় দেখিয়েছিলাম। তো আজকে আর সেটা দেখালাম না। তো আজকে আমি প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করা। আমরা কিভাবে একটা প্রফেশনাল লেভেলের নতুন সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এইখানে আমি মাউসের যদি রাইট ক্লিক করি, তো এইখানে দেখবেন যে নিউ আইটেম, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স। আপনারা চাইলে এখান থেকেও সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা চলে যাবেন ফাইল থেকে নিউ থেকে যে পাশে দেখেন সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সে আসার পরে আপনারা এখানে অনেকগুলো মুড পেয়ে যাবেন, যেমন দেখতে পাচ্ছেন ARRI, তারপরে এইখানে যে ডিজিটাল SLR। তো এটা আপনারা এই মুডটা দিয়ে দিতে পারেন। এই যে 24 ফ্রেম, তারপরে যে 25 ফ্রেম, তারপরে 30 ফ্রেম। তো আপনারা এই 24 ফ্রেম যদি এটা দেন, তাহলে আপনারা ইউটিউব বা আপনারা ফেসবুকে সুন্দরভাবে এটা দেখতে পাবেন। এই যে প্রিসেটটা আছে, এই প্রিসেট আকারে যদি আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করেন। তো এইটা আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে সিকোয়েন্স দেখেন, এই সিকোয়েন্সের আমি একটা নাম দিয়ে দিচ্ছি। যেমন আমি নাম দিয়ে দিচ্ছি রিপন শেখ, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যদি ওকে করে দিই, তাহলে আপনারা এখানে সিকোয়েন্স নতুন একটা ক্রিয়েট হয়েছে, এটা আপনারা দেখতে পাবেন। তো তার আগে আমাদের কিছু কাজ করা লাগবে। এই যে এখানে দেখেন সেটিং, তো আপনারা এই সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে এইখানে দেখেন এডিটিং মোড DSLR, দেখছেন DSLR মোড। তারপর টাইম বেস এই 23.976 ফ্রেম পার সেকেন্ড যেটাকে বলা হয়। তারপর এই যে ভিডিও এখানে এসে দেখবেন যে ফ্রেম সাইজ 1920/1080, তারপরে রেশিও 16:9। তো এই যে এটা দেখতে পাচ্ছেন স্কোয়ার পিক্সেল, এরকম এখানে যা আছে আপনারা এভাবেই রাখবেন, ঠিক আছে। বাই ডিফল্ট যা থাকবে আপনারা এটাই রাখবেন। তারপরে এই যে ডিসপ্লে ফরম্যাট অডিও স্যাম্পল যা আছে এখানেই আপনারা এভাবেই রাখবেন। তো রাখার পরে আপনারা লাস্টে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা কি কোয়ালিটিতে ভিডিওটি সেভ করতে চান বা রেন্ডার করতে চান। তো এইখানে এই যে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, ম্যাক্সিমাম বিট ডেপথ, এটা না দিয়ে আপনারা ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি দিবেন। দেওয়ার পরে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে ওকে করে দিবেন। তো ওকে করার পরে এই যে আপনাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। তো সিকোয়েন্স ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করতে পারি, এইখানে যে কোনো একটা ভিডিও, যেমন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতে পারি, তাই না, এনে এখানে ইম্পোর্ট করতে পারি, করে এখানে আমি পার্ট বাই পার্ট কাজ করতে পারি, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে কিভাবে ইম্পোর্ট করবেন বা এক্সপোর্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আর এই বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করছি না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারা যা শিখতে পাচ্ছেন তা অন্যকে শেখালে আমি মনে করি যে দেশের একটা উন্নয়ন সম্ভব। কেননা এই কারিগরি শিক্ষা বা যে কর্মপন্থায় আর কি একটা শিক্ষা, অবশ্যই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।